হ্যালো ভিউয়ার্স, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। তা আজকে একটা নতুন মুভির ট্রেলার নিয়ে চলে এলাম, যেটা সদ্য রিলিজ হয়েছে। মুভির ট্রেলারটি নাম হলো বিনোদিনীর ট্রেলার। মুভির যে বিনোদিনী, যেটার মুখ্য চরিত্রে আছে রুক্মিণী মৈত্র, কৌশিক গাঙ্গুলি আছে, মীর আছে, চন্দন আছে, এরা সব আছে বিভিন্ন চরিত্রে। তা দেব এন্টারটেনমেন্ট ভেঞ্চার্স থেকে আজকে এটি রিলিজ পেয়েছে। চলো দেখি কীরকম ট্রেলারটি হয়েছে, তারপর তোমাদেরকে রিভিউ দিচ্ছি। স্টে আছে বলছে পালা করবে, বলছে আমাদের ব্যবসা নামবে নিকো। এ কি ছেলের হাতের মোয়া? এসব পালায় মেয়ে ছেলেরা পাঠ করে, শুনেছো কখনো? একটা ছোট যে কোনো পাঠ দিয়ে দিন। এই জগতে শতপাপে নেই পুরুষের স্খলন, নারীর নিস্তার নেই চলিলেই চরণ। আপনার নতুন নাটকের জন্য আর নায়িকার খোঁজ করতে হবে না, শুধু একটু ঘষা মাজা করে নেবেন। এই 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 মানুষের সামনে অত সহজে মাথা নামাবি না বোস। এই রোজ রোজ বিনোদিনী বলতে পারবো না তো, বিনি, ঠিক আছে? বেশাপল্লীর মেয়ে, এমন অভিনয় তো করার কথা নয়। দর্শককে যদি ভাবে বিভোর না করা যায়, তাহলে যতই ভালো অভিনয় করি না কেন, তাদের ধরে রাখা যায় না। এই যে মায়ার খেলা। कान्हा कान्हा तो सिर हृदय न जोड़ूंगी। এত নাম, এত শহরত, ইতনা লোগোं का ভিড়, এসব কিছু পাওয়ার পরেও কি আর কিছু পাওয়ার খোয়াইশ আছে আপনার? সে তো অভিনেত্রীকে দেখার ভিড়, এত রঙের আড়ালে আসল মানুষটাকে কজনই বা চেনে। पैर की घुंघरू जो होती है ना, उसकी औकात पैर में ही होती है। कभी भी माथे का सिंदूर नहीं बनती। हम विनोद बीबी के लिए नया थिएटर बनवा देंगे। কি আপনার খোয়াইশ? सुबह उठबो तो विनोद बीबी के देखबो, राते सूते जाबो तो भी विनोद बीबी के देखबो। যে নরক থেকে আপনি আমাকে তুলে এনেছিলেন, আজ সেই নরকে আপনি আমাকে ঠেলে দিতে চান? এই নাট্যাচার্য গিরিশ ঘোষ কাউকে তো আক্কা করে না। ওরকম বিনোদিনী দাসীকে গিরিশ ঘোষ বলে বলে তৈরি করতে পারে। তুমি স্বপ্ন দেখো, তুমি স্বপ্ন না দেখলে আগামী দিনে আর যে কেউ স্বপ্ন দেখার সাহসই পাবে না। তোর নামে একটা রঙ্গমঞ্চ বিনি, চিরকাল তোর এই আত্মত্যাগের ইতিহাস বহন করবে। আমাকে এই গুরু দক্ষিণাটা দেবিনি। ভজ গৌরাঙ্গ মার্জনা করবেন মাস্টারমশাই, গুরু দক্ষিণা একবারই হয়। রাম রে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। ये थिएटर विएटर छोड़ दो, वैसे भी गंदी जगह আছে। मेरी जान बसती है इस थिएटर में गुरमुख बाबू। তো হ্যালো ভিউয়ার্স, ট্রেলারটা দেখলাম তো মানে সব দিক থেকে ঠিক আছে। আর এইখানে সমস্ত ব্যক্তিকেই বেশি করে দেখানো হয়েছে, যেমন কৌশিক গাঙ্গুলি আছে, তারপরে তোমার রুক্মিণী মৈত্র। কিন্তু মীরকে একটু কমই দেখানো হয়েছে এবং তার ডায়লগও কমই দেখানো হয়েছে। তাকে আরেকটু স্পেস দিলে হয়তো ভালো লাগতো, কারণ সে একটা ভালো ক্যারেক্টার। তখনকার দিনের একজন বিরাট ব্যবসায়ী, যার মধ্যে অহংকার ছিল। গুরুমুখ রায় যে চরিত্রটা অভিনয় করছে, তারও অবদান ওই সিনেমার মধ্যে একটা রাখা ছিল। তো আরেকটু স্পেস দিলে ভালো লাগতো। তো মোটামুটি সিনেমাটা ঠিকই আছে। আর রুক্মিণী মৈত্র কিছুদিন আগে জিতের সাথে একটা মুভি করেছিল বুমেরাং, যেখানে একটা রোবট চরিত্র আবার তার সাথে একটা এমনি চরিত্র অভিনয় করেছিল। ওইটা দুটো ক্যারেক্টারের চরিত্র ছিল ওর মধ্যে। সেখান থেকে একটা মডার্ন লেডিজ থেকে আজকে এখানে একজন বিনোদিনী, তখনকার দিনের একটা মানে কী বলবো, মানে সংস্কারী মেয়ে বা একটা মানে তখনকার মেয়েরাকেও হচ্ছে মানে অ্যাক্টিং করতো না, মানে সেটাকে একটা কী বলবো, মানে
একটা অন্য ধরনের বা নোংরার চোখে দেখতো, মানে এটা যে এটা খারাপ কাজ এরকম চোখে দেখতো। কিন্তু বিনোদিনী প্রথম মানে একজন মানে মানে কি মহিলা হিসেবে যে মহিলারও একটা নাটকে অবদান আছে সেটাকে সে প্রথম প্রতিষ্ঠা করেছিল, সেই জন্যই আজকে বিনোদিনীর এত নাম। তো ভিএফএক্স থেকে শুরু করে এখানে ভিএফএক্সের কাজ হয়নি অবশ্য, কিছু কিছু জায়গায় হয়েছে। তো মানে সাউন্ড সেটিং, তারপর সমস্ত মানে ড্রেস আপ সবই ভালোই লেগেছে। আর এখানে আরেকটি রামকৃষ্ণ চরিত্রটাকে কিন্তু দেখানো হয়নি, মানে পোস্টার রিয়াকশন মানে পোস্টার দিয়েছিল দেব এন্টারটেনমেন্ট মেজার্স, কিন্তু রামকৃষ্ণের একটা ভাষা কি তাকে মানে পুরোপুরি দেখানোই হয়নি, মানে সেটাকে মনে হচ্ছে পুরো হলের জন্য রেখে দিয়েছে মজাটা পাওয়ার জন্যে। তা সবই ভালোই আছে। আর 23শে জানুয়ারি রিলিজ হচ্ছে এই মুভিটি, তো আপনারা হলে গিয়ে দেখবেন। আর কেমন লাগলো কমেন্টে বলবেন। তো আজকে এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে।